নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি একটু চিড়ে ভাজবো আমার হাজব্যান্ডের জন্য। তাহলে একটু মুখরোচকভাবে ভাজবো। এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু শুকনো চিড়েটা দিয়ে দেবো। এই যে আমি এখানে চিড়েটা দিয়ে দিয়েছি, কিন্তু কোনো তেল কিচ্ছু দিইনি, শুধু কাঠখোলা এটাকে আমি ভালো করে ভেজে নেবো একটুখানি। তবে চিড়েটা ভাজতে ভাজতে থেমে গেলে চলবে না, তাহলে তলায় কিন্তু লেগে যাবে। আমাকে কন্টিনিউ কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। একটু লাল হলে তারপরে এটাকে আমি নামাবো। দেখুন চিড়েগুলো আমার কিন্তু লাল লাল হয়ে এসছে। এবারে আমি এটাকে এক জায়গায় ঢেলে নেবো। এর চেয়ে বেশি লাল করবো না, তাহলে পুড়ে যাবে। আমি এবারে চিড়েটাকে ঢেলে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছি, আপনারা ঘিয়ের বদলে রিফাইন তেলে ব্যবহার করতে পারেন। এবারে বাদামগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এটাকে আমি তুলে রাখবো। বাদামগুলো এখানে দেখুন ফেটে গেছে, তার মানে বাদামগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আমি নিজের মধ্যে পেঁয়াজ আদা রসুনটা কুচানোটা দিয়ে দিয়েছি, সেই ঘিটার মধ্যে আর নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। আমার এখানে আদা রসুন পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এটা আমি এরকমভাবেই করছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে এর মধ্যে আমি চিড়েটা বাদামটা অ্যাড করবো। আর নুন দিয়েছি। আমার ছেলে আবার এটা অন্যরকমভাবে খায়, ওই চিড়েটা যেভাবে ভাজি সেভাবে ভেজে নিই, আর কড়াইয়ের মধ্যে ঘিটা দিয়ে ওর মধ্যে বাদামটা ভিজে তুলে রাখি, আর চিড়েটা বাদামটা একসাথে দিয়ে ওর মধ্যে সামান্য চিনি মিশিয়ে অ্যাড করে দিই। সেটাও খেতে খুব সুন্দর লাগে। দুরকমভাবে এটা করা যায়। আমার পেঁয়াজ রসুনটা এখানে দেখুন একদম ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিড়েটা অ্যাড করবো। চিড়ে বাদামটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তাই ভালো করে এটাকে মিশিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার চিড়ে ভাজাটা। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার চিড়ে ভাজা। এটাকে এর মধ্যেই রাখবো, কারণ তাতে গরম ভাবটা থাকবে। কেমন আজকে রেসিপিটা লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ তাহলে রাখি।